ঘরটা হঠাৎ উল্টে গেল কেন? ঘট উল্টে যাওয়া ভালো লক্ষণ নয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। হাত লেগে পড়ে গেছে বোধহয়, কিছু হবে না, তুমি ঘাবড়ে যেও না। মা, আমার না খুব ভয় করছে। আবার নতুন করে কোনো বিপদ হবে না তো? ভয় পেও না উমা, আমাদের মাথার উপর ঠাকুর রয়েছেন, তিনি আমাদের ভরসা। ঠাকুর, তুমি তো দেখতে পাচ্ছ এই বাড়িতে একটার পর একটা কি অশান্তি যাচ্ছে। ঠাকুর, আমি জানি না এই ঘট উল্টে যাওয়া কিসের ইঙ্গিত, আমি জানি না ঠাকুর, কিন্তু তুমি রক্ষা করো, আমার এই সংসারটাকে রক্ষা করো ঠাকুর, আর কোনো বিপদ হতে দিও না। ঠাকুর, যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও, কিন্তু এই পরিবারকে রক্ষা করো, যেন কোনো বিপদ না আসে, সবাই যেন ভালো থাকে, তুমি দেখো ঠাকুর। মা, দাদু, ইশিতা, ছোটকা, তোমরা নিচে এসো প্লিজ, ইম্পর্টেন্ট কথা আছে। কি হলো? কি হয়েছে অনি দাদু ভাই, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দাদু, কি হয়েছে সেটা বলার জন্যই আমি চিৎকারটা করছি। সবাই সামনে আসবে, তারপরেই বলবো, তার আগে না। দেখো দাদু ভাই, যা বলার শান্ত হয়ে বলো, অশান্তি করো না। এমনিতেই বাড়িতে আমরা সবাই সারাক্ষণ টেনশনে ভুগছি। কি হয়েছে অনি? বলছি মা, দেখো দাদু, আজকে তোমার ছোট নাতি যা ঘটিয়েছে, তারপরে এই বাড়িতে টেনশন বাড়বে বই কমবে না। মানে? মা, আমি তো সবসময় তোমাদের খারাপ ছেলে, কুসন্তান। অভি তো তোমাদের ভালো ছেলে, কিন্তু আজকে অভি যা করেছে, তারপরে তোমরা আর অভিকে মাথায় তুলে রাখতে পারবে না আশা করি। কেন, কি করেছেন উনি? তোমার তো জানা উচিত উমা, ও কি করেছে। আমার জানা উচিত? ইয়েস। কি বলছো তুমি এসব দাদা ভাই? কি করেছেন উনি তোমার সাথে? আমার সঙ্গে না, রিখিয়ার সঙ্গে। রিখিয়ার বিরুদ্ধে অভি ষড়যন্ত্র করেছে। কি বললে? ষড়যন্ত্র করেছে রিখিয়াদের বিরুদ্ধে? বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস করো ওকে। রিখিয়া, বল। রিখিয়াদি, কি বলছো সব দাদা ভাই? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? প্লিজ এগুলো আমায় জিজ্ঞেস করো না উমা, আমি নিজের মুখে এগুলো বলতে পারবো না। বলতে পারবো না মানে? দাদা ভাই বলছে উনি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু এটা তো অসম্ভব। রিখিয়াদি, উনি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। উনি সবসময় বলেন যে আমি আর দিদিয়া পিঠোপিঠি ভাই বোন, দিদিয়ার চোখে জল আমি কখনো সহ্য করতে পারবো না। আর সেই মানুষটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটা হতে পারে? এটা অসম্ভব, এটা হতে পারে না। অনেক কথা হচ্ছে, আসল কথাটা কি হয়েছে শুনতে চাও? তাহলে সবাই শোনো। আজ অফিসে বানসালদের সঙ্গে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি রিকিয়াকে দায়িত্ব দিয়েছিলাম প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর রিকিয়া বেচারি খেটে খুঁটে যত্ন করে পিপিটিও রেডি করেছিল, কিন্তু অভি, হ্যাঁ মা, অভি তোমার ছোট ছেলে লুকিয়ে ওর ল্যাপটপ থেকে সব পিপিটি, সব ডকুমেন্ট, সব ফাইলস ডিলিট করে দিয়েছে। আর সেখানে উল্টো পাল্টা ফানি জিনিস বলে দিয়েছে। ভাবতে পারো তোমরা? না 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 না, এটা 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 হতে পারে না, তোর কোনো ভুল হচ্ছে অনি। কাকিয়া, ভুল আমার হচ্ছে তাই না? তোমরা সবসময় আমার ভুলটাই দেখো। তোমরা তো ওখানে ছিলে না, ছিলাম আমি রিকিয়ার মুখটা দেখেছি। তুমি ভাবতে পারছো না ওই ক্লায়েন্টের সামনে রিকিয়া কতটা এম্বারেসড হয়েছে, কতটা অপদস্থ হয়েছে।
আর কাজটাও হাত থেকে চলে গেছে। না, এটা হতে পারে না। তুমি বানিয়ে কথা বলছো, মিথ্যে কথা বলছো। বানিয়ে বলছি সেটা তো উমা বলবে, আমি বানিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, রিকিয়াকে জিজ্ঞেস করো, তোমরা সবাই রিকিয়াকে জিজ্ঞেস করো আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। জানো মা, আমরা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখেছি রিকিয়ার অনুপস্থিতিতে অভি ওর ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। ওই ঘরে আর অন্য কেউ যায়নি, ট্রাস্ট মি। এ তো অবিশ্বাস্য। অভি এরকম করেছে? হ্যাঁ চটকা, আমিও জাস্ট ভাবতে পারছি না অভি এটা করতে পারে। কিন্তু অভি এরকম কেনই বা করবে? সেটাই তো প্রশ্ন কাকিয়া, আমি তো এটাই বুঝতে পারছি না অভি এটা কেন করলো। বাইরের কিছু লোকের সামনে রিকিয়াকে এইভাবে অপমান করলো, আমি জাস্ট ভাবতে পারছি না। উনি এমন কোনো কাজ কখনো করতে পারেন না, আমি অন্তত বিশ্বাস করি না এটা। মা 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 তুমি তো বুঝতে পারছো উনি কাজ করতে পারেন না। তুমি সবাইকে বলো যে উনি কাজ করতে পারেন না, তুমি তো সেটা বিশ্বাস করো। কি হলো মা, তুমি চুপ করে আছো? মা, তুমিও ওনাকে অবিশ্বাস করছো? কেন মিথ্যে কথা বলছো দাদা ভাই? তুমি বাড়ির সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলছো কারণ তুমি অভিমন্যু বাবুকে সবার সামনে ছোট করতে চাইছো। তুমি এই পরিবারের ক্ষতি করতে চাও। এই সবটা তোমার প্ল্যান। আমার তো মনে হচ্ছে সব তোমার প্ল্যান। আমার তো মনে হচ্ছে উমা, বাড়িতে বাবা নেই দেখে তুমি অভিকে ইনফ্লুয়েন্স করছো, সমানে ওকে ব্যবসায় ঢোকার জন্য ইনসিস্ট করছো। কেন করছো? কই আমার ভাইটা তো আগে এরকম ছিল না, তাহলে এখন কেন এরকম করছে? আমি জানি কেন করছে, তোমার জন্য করছে। একদম বাজে কথা বলবে না দাদা ভাই। চুপ, একদম চুপ। সত্যিটা আজকে ধরে ফেলেছি বলে খুব গায়ে লাগছে তাই না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে সবার সামনে আসল রূপটা চলে আসছে বলে। তুমি ওকে প্রেসারাইজ করনি বিজনেসে ঢোকার জন্য? কেন করেছো? আমার ভাই তো এরকম ছিল না, কোনোদিনও ছিল না। ওর বিজনেসে ইন্টারেস্টই ছিল না, ও তো সমাজ সেবা করতো। আজকে এই পরিণতি ওর তোমার জন্য। ও আমার কাছে এসে কৈফিয়ত চাইছে আমি বিজনেসে কি কি ডিল করছি, কোথায় সাইন করছি, সব জিজ্ঞেস করছে। শুধুমাত্র তোমার জন্য আজকে ওর এই পরিণতি। মা, এই মেয়ে কিন্তু সাংঘাতিক মেয়ে, এই বাড়ি জাস্ট তছনছ করে দেবে। তুমি ভাবতে পারছো ভাইয়া ভাইয়া ঝামেলা লাগাচ্ছে বিজনেস নিয়ে, সম্পত্তি নিয়ে। কতটা সাংঘাতিক মেয়ে ভাবো। আজকে ভাই ভাই ঝামেলা লাগাচ্ছে, কালকে গোটা পরিবারের মধ্যে ঝামেলা লাগাবে। আমি তো বুঝেই গেছি যে অনি বিরাট কিছু একটা চক্রান্ত করছে, কিন্তু আমার হাত পা বাঁধা। সব বুঝেও কিচ্ছু করতে পারছি না রে উমা। বাবা, অনি তো একেবারে সিনেমার মতো চিত্রনাট্য সাজিয়েছে। ছোটকা, আমাদের বাড়িতে কখনো আমি তো এরকম দেখিনি ছোটবেলা থেকে। মানে তোমাদের মধ্যে তো কখনো এরকম হয়নি। আজকে ভাবো অভির সঙ্গে আমার সম্পর্কটা কোথায় দাঁড়িয়েছে। আচার্য বাড়ির দুই ছেলে, তাদের মধ্যে সম্পত্তি নিয়ে মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে। আজকে সব হচ্ছে এই মেয়েটার জন্য। আজকে রিকিয়াকে এতগুলো লোকের সামনে অপদস্থ করার কোনো দরকার ছিল? ছিল না তো। সেটা কেন করেছে অভি? কারণ এই মেয়েটা ওকে স্লো পয়জন করছে। দাদাভাই তুই উমাকে কেন এসব বলছিস? ওর তো এখানে কোনো দোষ নেই। রিকিয়া, তুই কি বলছিস? রিকিয়া, তুই এখন এই মেয়েটাকে চিনিস না। আজকে তোর এই অবস্থা শুধুমাত্র ওর জন্য। ও অভিকে ব্রেন ওয়াশ করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মা, আজকে কিন্তু উমাকে আর অভিকে এই নোংরা কাজের জন্য জবাবদিহি করতে হবে।
দাদা ভাই, আমাদের সাথে এত বড় ষড়যন্ত্র করলি তুই? বাবার কথা একবারও ভাবলি না? কেন করলি এরকম? কেন করলি তুই এরকম দাদা ভাই? কি হয়েছে রে অভি? কি করেছে ও? কি করেছে বলছি, সবাইকে সত্যিটা বলছি। অ্যাডভোকেট দীপক সান্যাল বাবার হয়ে কেস লড়ছে না, কারণ দাদা ভাই বারণ করেছে। ওনার ল ফার্মের সাথে আমাদের কোম্পানি যাবতীয় কন্ট্রাক্ট বাতিল করেছে দাদা ভাই। কেন করলি তুই এরকম? সবাইকে বল, এটা সত্যি না? বল। হ্যাঁ সত্যি। কি বলছে অভি? তুই চাস না তোর বাবা ছাড়া পাক? মা প্লিজ আমাকে পুরো কথাটা বলতে দাও। আমি বলছি মা, দাদা ভাই ইচ্ছে করে ভালো উকিলের হাত থেকে বাবার কেসটা নিয়ে নিয়েছে। মা আমি কেন চাইবো না? তাহলে কেন এটা করলি অনেক? কেন ভালো লয়ার দিয়ে বাবার কেসটা ব্যবস্থা করছিস না? এই রে, অভি তো আবার এই সংসারের কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। মা আমি কিন্তু সেটা বলিনি। আমি বলছি আমাদের কোম্পানির সঙ্গে ওই ল ফার্মের ডিলটা আমরা ক্যান্সেল করেছি। কেন করেছি সেটা শুনবে তো? কেন ক্যান্সেল করেছিস বল সেটা। দাদু কারণ আমার মনে হচ্ছিল লাস্ট কয়েকদিন ধরে এই ল ফার্ম, এই লয়াররা কেউ বাবার কেসটা গুরুত্ব দিয়ে লড়বে না। আমার কাছে খবর ছিল, জানি না আমি ঠিক না ভুল, এনাদের সঙ্গে সঞ্জয় বোসের যোগাযোগ আছে। আর ঠিক সেই জন্য আমি আরো হাই লেভেলের উকিল হায়ার করেছিলাম। তুমি বিশ্বাস করো মা, আমি এখন যে উকিল ঠিক করেছি না, তারা বাবার কেসটা খুব ভালোভাবে লড়বে, বাবাকে জামিন করাবেই করাবে। সেটা কবে দাদা ভাই? জামিন যদি করাতেই পারতো তাহলে করালো না কেন? আই এম সরি টু সে দাদা ভাই, কিন্তু আমি তোর সঙ্গে একেবারেই একমত হতে পারলাম না। আর তার কারণ আমি সেদিন কোর্টে উপস্থিত ছিলাম। তোর হায়ার করা উকিল কি করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি দাদা ভাই। উনি এমন ভাবে কেসটা সাজালেন যাতে জেঠুর জামিন না হয়, এবং উনি কেসটা ওভাবে লড়েছেন বলেই কিন্তু জেঠু জামিন পেল না। রুদ্র তুই কার ব্যাপারে কথা বলছিস? তোর কোনো আইডিয়া আছে উনি কত বড় লয়ার? তুই একটা কেস লড়ে নিজেকে অনেক বড় উকিল ভাবছিস? হ্যাঁ ভাই, তোর মতো উকিলরা না ওনার কাছে অ্যাসিস্ট্যান্টের কাজ করে, ট্রাস্ট। এই দাঁড়া, অনেক কথা বলছিস, এবার একটা কথার উত্তর দে। তুই তো ভালোর জন্য এইসব করেছিস তাই তো? বল, তাহলে সবার কাছে লুকোলি কেন? আমাদেরকে সত্যিটা কেন বললি না? বললাম না, কারণ আমি তোকে বিশ্বাস করি না বলে। কি বললি তুই? তোকে আমি বিশ্বাস করি না। তুই আমাকে বিশ্বাস করিস না? নিজের ভাইকে তুই বিশ্বাস করিস না? কেন? তুই আমাকে বিশ্বাস করিস বুঝি? ঠিক আছে, এদিকে মায়ের মাথায় হাত দেখ, মায়ের মাথায় হাত দিয়ে বল তুই আমাকে বিশ্বাস করিস। সবাই শুনবে, বল। কি হলো অভি? আমি শুনতে চাই, প্লিজ বল তুই আমাকে বিশ্বাস করিস।
কি হলো বল। না করি না। ব্যাস, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। দাদা ভাই, তোকে বিশ্বাস না করার অনেক কারণ আছে, আর সেই কারণগুলো তোকে আমি জানি, আমি জানি। আমিও সবাইকে সেই কারণটাই বলতে চাই। তুই আমাকে কেন বিশ্বাস করিস না? কি বলো তোমার? অভি ভাবছে বাবা তো এই মুহূর্তে বাড়িতে নেই, তাই আমি ওকে ব্যবসা থেকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেব। তাই তো অভি? ঠিক বললাম নিশ্চয়ই? এটা কি হইতেছে কোন দিই বড় বাবু? ভাই ভাইয়ের লড়াই এই সংসারে তো আগে কখনো দেই নাই। আমার তো অনেক বছরই হয়ে গেল এই পরিবারে, কিন্তু এমনটা তো কখনো দেই নাই বড় বাবু। কেন মিথ্যে বলছো দাদা ভাই? ভুলে যেও না, সত্যিটা কিন্তু আমি জানি। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আর এখন এটাও দেখছি তুমি সবার সামনে দাঁড়িয়ে কি সুন্দর নাটক করে মিথ্যে দিয়ে সত্যিটাকে ঢাকার চেষ্টা করছো। সবাই জানুক তোমার আসল রূপটা, সবাই জানুক তুমি আলিয়ার সঙ্গে হাত মিলিয়ে কিভাবে এই ব্যবসা, কোম্পানি সবকিছু নিজের দখলে করতে চাইছো। ওই আলিয়ার কথাতেই তো কোর্টে বাবার এগেইনস্টে তুমি মিথ্যে বয়ান দিয়েছো। তুমি চাইছো দাদা ভাই এই পরিবার, এই সংসার সবটা শেষ হয়ে যাক, সবাই ভেসে যাক, এটা তুমি চাইছো। চুপ করো, চুপ করো মা। আমি সত্যি কথা বলছি মা। কিসের ভিত্তিতে বলছো তুমি কথাগুলো? আছে কোনো প্রমাণ? অনেকে দেখেছো কোনো কথা বলে সঙ্গে প্রমাণ রাখে, প্রমাণ নিয়ে কথা বলে। তোমার কাছে প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই মা আমার কাছে। আর সেই জন্যই দাদাভাই সবার সামনে দাঁড়িয়ে এত জোর দিয়ে মিথ্যে কথাগুলো বলতে পারছে। আমি সত্যি বলছি মা, প্রমাণ নেই, কিন্তু আমি সত্যি বলছি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে রাখছি উমা, প্রমাণ ছাড়া কারোর নামে কোনো দোষারোপ করা যায় না। হতে পারে অনি অনেক ভুল কাজ করেছে, তাহলে তোমার যা ইচ্ছা হবে সেটা তো তুমি আমার ছেলেকে বলতে পারো না, তাই না? মা মা উমা যা বলছে সেটা আমাদের সবার শোনা উচিত। কিন্তু মা, আর আমার কিছু শোনার নেই নিশিতা। উমা, আমি তোকে অবিশ্বাস করতে পারি না উমা, কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো উপায় নেই বল। মা, আজকে অভি রিকিয়ার সঙ্গে যা করেছে তার প্রমাণ আছে আমার কাছে। সিসিটিভি ফুটেজ আছে, তোমরা দেখতে চাও? দেখাচ্ছি আমি। এই দেখো, এই বাবা, এই তো সত্যি। এই ভিডিওতে তো অভিকে পরিষ্কার দেখা যাচ্ছে। অনি তো ঠিক কথাই বলছে। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি ভাইয়া। তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই এরকম আমার সাথে করতে পারলি? দিদিয়া এগুলো সব মিথ্যে কথা। আমার কথাটা একবার শুন প্লিজ। শুনবো ভাইয়া, যা দেখার তো সব নিজের চোখেই দেখলাম। আমি তোর সাথে আর কথা বলতে চাই না, তুই প্লিজ এখান থেকে যা। বুঝতে পারছি তুই চোখে দেখেছিস, কিন্তু তুই ভুল বুঝাচ্ছিস আমাকে। দাদাভাই তোদের সবাইকে ভুল বোঝাচ্ছে, এটা কেন বুঝতে পারছো না তোমরা? দাদাভাই ভুল বোঝাচ্ছে তোমাদের সবাইকে, তাই নাকি?
আমি ভুল বোঝাচ্ছি? হ্যাঁ ভুল বোঝাচ্ছিস। তাহলে তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে। তুই রিকিয়ার ল্যাপটপে হাত দিয়েছিলিস কি দিসনি? হ্যাঁ দিয়েছিলাম। তুই ওর প্রেজেন্টেশন গুলো খুলে দেখেছিলি, ওই ফাইলগুলো? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু একটা কারণে দেখেছিলাম। তুই যে এই প্রেজেন্টেশনটা দেখেছিস, ল্যাপটপে হাত দিয়েছিস, সেটা রিকিয়াকে বলেছিলি? না বলিনি, কিন্তু কিন্তু ওর ভালোর জন্য আমি। ব্যাস, এভরিথিং ইজ ক্লিয়ার। মা, আশা করি তোমাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার, তাই তো? ও রিকিয়ার ল্যাপটপে হাত দিয়েছে, প্রেজেন্টেশনগুলো খুলেছে, ওকে বলেইনি, রিকিয়াকে বলার প্রয়োজনই মনে করেনি। আর সিসিটিভি ফুটেজ তো মিথ্যা কথা বলবে না, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওটা দেখে যে ওই সবকিছু ঘটিয়েছে। হ্যাঁ, তুই সবকিছু ঘটিয়েছিস। ভুল ভাল কথা বলা বন্ধ কর প্লিজ। আমি চুপ কর তুই। দিদিয়া, দিদিয়া মাথা ঠান্ডা করে আগে আমার কথাটা একবার শুন প্লিজ। কিছু শুনতে চাই না, প্লিজ এখান থেকে চলে যা। প্লিজ চলে যা ভাইয়া। সবাই এখানে কুট্টিপিসি, কুট্টিপিসি তুমি আমাকে বল, তোমার কি মনে হয় আমি এরকম একটা কাজ করতে পারি? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? সবকিছু তো সবাই দেখতে পেয়েছে অভি, সিসিটিভি ফুটেজ তো আর মিথ্যে হতে পারে না। আরে মিথ্যে বলছে সিসিটিভি ফুটেজ, আমি সেই জন্য মানে তোমরা সবাই। আচ্ছা ছোটকা কাকিয়া, তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না? বলো না, তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না? অভি আমরা বললে কে শুনবে বলতো, কে শুনবে? এই সংসারে আমাদের যখন কোনো কন্ট্রিবিউশন নেই, আমাদের বলার কোনো অধিকার আছে কি বলতো? নেই। অভি অভি তুই 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 বিশ্বাস কর, তোকে অবিশ্বাস করছি না আমরা, কিন্তু আমাদের কথা কেউ শুনবে না। কেউ শুনবে না অভি, কেউ শুনবে না। অভি, তোর ইন্টেনশনটা না সবাই খুব ভালো করে বুঝে গেছে। তুই কি চাইছিস সেটা সবাই আন্দাজ করতে পারছে। তুই চাইছিস আমাকে সরিয়ে এই বিজনেসটাকে ক্যাপচার করতে, নিজের হাতে আনতে।